ধুনিকে বলছে নরাই ধুনি আমার গান ছাড়া কোন কাকে পার হবে আর কোনো ঘাট নেই। তখন ললিতা সখী তো বুঝছেন না কি বলছেন ভগবান, ওনারা বুঝছেন নাবিক বেটা বলছে। তখন ললিতা সখী বলছেন ও রাইধুনি তাহলে আমরা মথুরার হাটেই যাব না। এই বলে রাইধুনি সহ অষ্টজন সখী যার যার দধি দুগ্ধ নিয়ে আবার চললেন গৃহাভিমুখে। এদিকে কারো মনে মনে ভাবছে হায় রে, যদি রাইধুনি সহ অষ্টজন সখী চলে যান তাহলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। যমুনার মনোবাসনাটা কি সেটা আমি আরেকদিন বলবো। তখন হাত উঠায়ে ওই ব্রজদূতকে ডাকতে শুরু করলেন, ওগো প্রজাঙ্গনাগণ তোমরা যেও না, ফিরে এসো, আমি তোমাদেরকে পার করে দেব। তখন ললিতা সখী বলছেন ওরে নাবিক অবশেষে পার করবি? তখন নাবিক বেটা বলছেন প্রজাঙ্গনাগণ আমি অতি দিন দরিদ্র, এই খেয়া পাড়া পার করেই আবার দিনাতিরা ফুলতেছে, তোমরা যদি দয়া করে আমাকে কিছু করে দাও তাহলে আমার খুব উপকার হবে। তখন বিদ্যাসখী বলছেন ওরে নাবিক তাহলে আমরা তোমাকে এক আনা করে দেব। তখন নাবিক বেটা বলছে আমি একা আনাতে পারবো না, একা আনাতে পারবো আছে আমার বহু জনা একা আনাতে পারবো আছে আমার বহু জনা একা আনাতে পারবো। ললিতা সখী বলছেন তাহলে নাবিক আমরা তোমাকে 2 আনা করে দেব। তখন নাবিক বেটা বলছেন আমি 2 আনাতে পারবো না।